हम अच्छे लगते हैं साथ में, है ना? কি মুন্ডু কি ধরাচ্ছিস? বিয়ে করবি না আমাকে বল। হ্যাঁ আর মাকে বল। কাকিমা আমি কিন্তু প্রিয়াঙ্কাকে বিয়ে করবো, যদি না বিয়ে দাও পালিয়ে নিয়ে চলে যাবো। সাহস আছে? হ্যাঁ সাহস তো আছে, তাই? দেখতে শান্ত কিন্তু সাহস আছে। সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো হচ্ছে তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে হচ্ছে তোমরা ভালো মজাদার ভিডিও পাবে, কারণ এত রাগারাগির পরেও তোমাদের দিদিভাই আজকে পার্থদাকে কী বানিয়ে খাওয়ালো সেটা তোমরা নিজের চোখেই দেখতে পাবে। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন কী করি আজকে সারাদিনের ব্লগ আমি দেব না, এটা হচ্ছে অন্য দিন যাবে, কালকে যাবে। আর হচ্ছে এটা কালকে না, হ্যাঁ এই ভিডিওটা যাচ্ছে কালকে। আর আজকে সারাদিন কী করলাম সেটা আমি একটুখানি ব্যস্ত থাকবো। তো এগুলোই মানে সারাদিন কী করেছি সেটা তোমরা দেখতেই পাবে ব্লগে কিছুটা হলেও। এত আওয়াজ আসছে না আমাদের এখানে, ঠিক আছে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আর প্লিজ সবাইকে অনেক 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 ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর এগুলো পুরো ইগনোর করো, কারণ এগুলো হচ্ছে পুরনো জামা কাপড় আছে, এগুলোকে হচ্ছে ওই আসে না পুরনো জামা কাপড় নিতে ওদের দিতে হবে, কিন্তু আমি কোনোদিন দিইনি, একে ওকে দিয়ে দিই পরার জন্যে। যাদেরকে দিই তারাও দেখি পরে কাচে না, ধোয় না, দুদিনে নেতা বানিয়ে দেয়, তার জন্যে ভাবছি আর দেবো না। ঠিক আছে পুরনো জামা কাপড় কাউকে দেবো না, বিক্রি করে দেবো, বা কেউ যদি আসে না অনেক জায়গা থেকে নিতে তো তাদেরকে দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন ভিডিওটা কী করি আমি। এখন তোমাদের প্রিয়াঙ্কা দিকে একটু হেল্প করতে হবে, কারণ একা একা কিছুও করতে পারবে না। ওই ফ্রিজ ফ্রাইটা রেডি করতে হবে, কারণ ওটা তো ভেজে নিয়ে যাবে বিকেলে আর আমরা খাবো রাতে। তো এখন ওটাকে হচ্ছে রেডি করে ফ্রিজে রাখতে হবে 4-5 ঘন্টার জন্য। তো চলো ওকে একটু হেল্প করে দিই। তো মাছটার মধ্যে আমি নুন আর হচ্ছে লেবু রস মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো, কারণ এই দেখো এগুলো হচ্ছে ওই ভোলা ভেটকি বলে না, ওর ফিলে কেটে নিয়ে এসেছিলো। তো অতটাও পাতলা পাতলা করে মাছ আলাটা কাটতে পারেনি, কারণ হচ্ছে উনি এইসব ফিলে ওনারা বের করার জন্য ছুরি থাকে না, তো বটিতে যতটা পেরেছে ততটাই আমাকে বের করে দিয়েছে। তো যাই হোক খেতে তো খুব ভালো হয়েছিল। আর দেখো এর মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা, একটু রসুন, একটু আদা, কাঁচা লঙ্কা বেটে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো, তাহলে না মাছটার ভেতরে ভালো মতন এগুলো মানে ঢুকবে। আর দেখো এদিকে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে বের করে নিয়েছি। আর এদিকে আমি কোট করব বলে ওগুলো রেডি করছি। এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো, আর এটা হচ্ছে নুন, ডিম দিয়ে ফাটানো, একটু চাট মশলা দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে চুবিয়ে তারপরে আমি কোট করব। আর তার সঙ্গে তোমাদের দিদিভাইও হেল্প করেছে, দেখতেই পাবে তোমরা। দেখো এইভাবে মাছগুলোকে কোট করো। আর ওই মশলাটা মাখিয়ে না 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপরে বের করে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এইভাবে করে এখনও আবার ওই 3 ঘন্টার মতন রেখে দেবো, কারণ এগুলো বিকেলে নিয়ে যাবে ও ভেজে। আর এইভাবে তোমাদের দিদিভাই ক্যামেরা করে দিচ্ছিল, তারপরে ও বললো যে ছাড়ো আমি করে দিচ্ছি তুমি, কারণ ওই ভেজে হাতটা দিলে না অনেক বিস্কুটের গুঁড়ো হয়ে যাচ্ছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে, আবার ডিমের মধ্যে দিচ্ছি, তো ব্যাটারটা না অনেক ঘন হয়ে যাবে যখন এই বিস্কুটের গুঁড়োগুলো ওই ডিমের মধ্যে লাগবে। দেখো এইভাবে করে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর খেতে খুব ভালো হয়েছিল। এবার এসে হাত লাগিয়ে দিয়েছে তোমাদের দিদিভাই। কী বানাচ্ছ তুমি? কিছু একটা। মা ঘামে ঘাম হয়ে গেছে গো। তো চলো সবগুলোই এইভাবে রেখে দিই। আর অনেকগুলোই বানিয়েছিলাম দেখলে, ওদের জন্য কয়েকটা দিয়েছি, আমরা বাড়িতে কয়েকজন খেয়েছি। তবে পাপাই তো পরের দিন অবধি ডাল ভাতের সঙ্গেও খেয়েছে, কারণ খেতে নাকি খুবই ভালো লেগেছে। আর দেখো এই যে তোমাদের দিদিভাই যাবে বলে রেডি হয়ে নিয়েছে, পার্থদের জন্যও নিয়ে যাবে এখন, তাই এই পেঁয়াজগুলোটা কেটে আমাকে বললো একটা ডিব্বার মধ্যে দাও মা, আমি নিয়ে যাই। আর পেঁয়াজ সস এগুলো না হলে তো ভালো লাগবে না। ওকে আমি বললাম যে 2 প্যাকেট সস কিনে নে, তো কিনে নিস। ও বললো ঠিক আছে। দেখো ভাজছেও, এই 4টের মতো নিয়ে যাবে পার্থর জন্যে, 4টে কি 5টা এরকমই হবে। আর পেঁয়াজ কেটে ওদিকে আমি বাসনের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি বললাম একদম লাল লাল করে ভাজবি, বললো ঠিক আছে তুমি একটুখানি দেখে নাও দাঁড়িয়ে। এই 5 মিনিট কি 6 মিনিট মতন লো ফ্লেমে রেখে তারপরে হাই ফ্লেমে করে দিলেই হয়ে যাবে। আর ভেতরে এত সুন্দর সফট হয়েছিল, তো কি বলবো, তোমরাই নিজেরা মানে দেখলে বুঝতে পারবে। বাড়িতে বানিয়ে খেয়েও অনেক অল্প খরচে যা দাম, তার থেকে অনেক ভালো মানে এটাতে পাবে। গরম 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 আমি তুলে দিচ্ছি।
চলে গেল আমার হাতটা, কত কষ্ট করতে হচ্ছে দেখতে পাচ্ছিস তুই? ফোন করছে তোকে কে? পার্থ। হ্যাঁ একটুখানি হাঁটা গরম আছে না, আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি। ওই এই যা, আমি টমেটো সস আনতে ভুলে গেছি। পেঁয়াজ আছে। নেক্সট কি হবে? এইভাবে ভালো আমার মতো বলো বলো কেমন হয়েছে? অসম। মিথ্যে কথা বলো না, একটা ভালো কথা বলো। ভালোই হয়েছে। একটু নির্ঘাত বলবে খারাপই হয়েছে। বল খারাপ হয়েছে। ভালো হয়েছে। তোর মুখ দেখে তো মনে হচ্ছে না রে তুই বলতে চাইছিস ওটা। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। বল কেমন হয়েছে? খুবই সুন্দর হয়েছে। কত বড় কত নম্বর মিথ্যে কথা বল। এটা হচ্ছে 303 নম্বর পাতার 2 নম্বর লাইনে। আরে ভালো হয়েছে, না হলে কি খাই আমি? সব খেয়ে নিচ্ছে তো। ভালো আছে? কে বানিয়েছে এটা? বলছি তো আমি, ভিডিওতে দেখে নিবি। হ্যাঁ দেখিস দেখিস, ঠিক আছে, একদম ভালো মতো করে দেখিস। এটা হচ্ছে ফিশ ফ্রাই। তোমরা কি কখনো খেয়েছো? খাওনি তো না, খেতেও হবে না, তোমরা দেখো আর আমি খাই। খুব ভালো। हम अच्छे लगते हैं साथ में, है ना? কি? মুন্ডু কি ধরাচ্ছিস? বিয়ে করবি না আমাকে বল, হ্যাঁ আর মাকে বল। কাকিমা আমি কিন্তু প্রিয়াঙ্কাকে বিয়ে করবো, যদি না বিয়ে দাও পালিয়ে নিয়ে চলে যাবো। সাহস আছে? হ্যাঁ সাহস তো আছে। তাই? দেখতে শান্ত কিন্তু সাহস আছে। তো তারপরে তোমাদের দিদিভাই বাড়িতে এসে আমাদের জন্যও ভেজেছে, দেখো। আর সসটা আসার সময় তো সস কিনে নিয়ে যেতে ভুলে গেছে, সেটাই আমাকে বলছিল জানো তো, আমি ওদের জন্য নিয়ে যেতে ভুলে গেছিলাম। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আমাদের জন্য বানিয়ে, আর জানো ও তো আগে তোমাদের কাকুকেই খাওয়াবে, আর একটুখানি ফটোও তুলছিল কেমন লাগছে ওকে দেখতে। তারপর তোমাদের কাকুকে নিয়ে গিয়ে আগে খাওয়াবে, বলছে আগে খাওয়া দেখ না খেয়ে দেখো। মাছটা দেখা, মাছটা দেখা মাম্পি, মাছের দিকটা, আরে যেটা খাওয়ালি ভেতরে একদম। কেমন আছে বলো? দোকানের মতো পুরো দোকানে। হ্যাঁ। তোর ভাইয়ের জন্য আগে রেখে দিয়েছে ভেজে, বললো যে ভাই আসুক ওটা গরম করে দেবো। পাপা যেহেতু পড়তে গেছিলো, তো আমি মাম্পু তোমাদের কাকু তিনজনই নিয়ে নিচে বসে গেছি। আর খেতে সত্যি খুব ভালো হয়েছে, কারণ আমার এসব খাওয়া বারণ, তাও আমি এক পিস নিয়ে খেয়েছি। কিন্তু তোমরা কেউ রাগ করো না, কী করা যাবে, লোভ সামলাতে পারছিলাম না, মেয়ে এত ভালো জিনিস বানিয়েছে খাওয়ার জন্যে। আর আমি হচ্ছে তোমাদের দিদিভাই আর কাকু খাচ্ছিল, ক্যামেরা ধরছিলাম। তারপরে আমাকে মাম্পু বললো তুমি খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, আর গরমও সেরকম ফেলেছে আবার কয়েকদিন ধরে, আর আমি এক পিসই নিয়েছি, ওই দেখলে যেটা হাতে ওটাই খেয়েছি। আর সত্যি বলতে খেতে খুব সুন্দর হয়েছে গো, খুব সুন্দর হয়েছে, জাস্ট ফাটাফাটি। যাই হোক, তোমাদের দিদিভাই তো ফিশ ফ্রাই ভেজে আমাদের খাইয়েছে, তোমাদের পার্থদাকেও খাইয়েছে। তোমাদের পার্থদার রিয়াকশান দেখেছো, আমাদের রিয়াকশানও দেখেছো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন হচ্ছে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। এখন রাত্রি 11:30 বেজে গেছে। তো এত ভালো ফিশ ফ্রাই খাইয়েছে যে আমি ভুলে গেছি যে আমার ভিডিওটা শেষ করতে হবে। তো আজকে হচ্ছে দিদিভাইই ছিল বেশিরভাগ ভিডিওতে, তোমরা দেখেছো। আর সবাই আমাকে এত সাপোর্ট করেছো, এত সাপোর্ট করেছো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সঙ্গে থাকো তোমরা আমার এরকমই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, সবাই সবার খেয়াল রেখো। গুড নাইট।